মেয়ের ঠান্ডা গরমের থেকে হয়ে যায়, গরম থেকে ওনার ঠান্ডাটা হয়েছে। বর্তমানে যেহেতু একটু গরমটা বেশি পড়ছে, তো গরম থেকে কিন্তু সর্দি কাশিটা হচ্ছে, সর্দি কাশিটা হয়ে যায়। আর ওর ডাস্ট অ্যালার্জির মতো ব্যাপার, ওর ব্যাপারটা বেসিক্যালি দেখা যায় যে ওটা ইউজ করার পরে ওর যদি ঠান্ডাটা একটু ভালো হয়, ও রিল্যাক্স ফিল করে। আচ্ছা আচ্ছা, 10-এ কত স্কোর দিবেন? 10-এ আমরা 10 দেব। 10-এ 10 দিবেন? 10-এ 10 দিবেন, যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, বর্তমানে আমরা আছি ভদ্রাহাট বাদুরতলায় সম্মানিত আমাদের কাস্টমারের কাছে ওনার বাচ্চার সর্দি কাশি থেকে সুস্থ হওয়ার গল্প শুনতে। প্রথমে আপুর কাছে চলে আসবো। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম শাকিলা আক্তার জেকি। আমি আর আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড ও কাইসার আলম। আচ্ছা, ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো। আমি কাইসার আলম, আমি ফুপি মাইক্রোফাইন্যান্সে আছি শাখা ব্যবস্থাপক হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আপনাদের তো মেয়ের অসুখ ছিল। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, মানে আপনাদের সাথে আমাদের পরিচয়টা কিভাবে হয়েছে? মানে অয়েলটা কেন নিয়েছিলেন আপনারা? কি সমস্যা হয়েছিল আপনার মেয়ের? ওইটা নিয়েছিলাম আসলে বাচ্চার খুব ঠান্ডা লেগেছিল। ঠান্ডা যখন ভালো হচ্ছে না, তখন আমি হঠাৎ করে ফেসবুক থেকে স্বাভাবিক দেখি, এদিন দেখি যে আমার ফেসবুকের মধ্যে আপনাদের বিশ্বাস করে ওই অয়েলটা আনছি। উনি অর্ডার করে 3 দিনের মাথায় অয়েলটা আসছে, আসার পরে আমার হাতে আইনা দিল। আমি বলছি যে এটা কি আদৌ কাজ হবে কিনা, এটা বলার পরে তাও আমি বিশ্বাস করে ইউজ করছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের এখানে অ্যাডভার্টাইজে তারপরে আপনাদের ডিটেইলস জানার পরে দেখলাম যে যেভাবে পাইছি ডিটেইলস ঠিক মাশাআল্লাহ ওভাবে কাজ করছে। বাথরুমের মাধ্যমে চলে যাওয়ার কথা চলে গেছে, মুখ দিয়া ঠান্ডা লেগে কফের মতো এটা লালা সিস্টেম বের হয়ে যাবে, তো ওরকম চলে আসছে। আল্লাহর রহমতে এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ। তো ওর যে ঠান্ডাটা লেগেছিল, মানে ঠান্ডাটা কিভাবে লেগেছিল বা কি কারণে লেগেছিল, এটা কি আপনারা জানেন? মানে কি কারণে বাবুর ঠান্ডা লাগে? অ্যাকচুয়ালি আমার বাবুর ঠান্ডা লাগছিল সিজনাল ঠান্ডা, যে হঠাৎ করে হয়তো ওর গরম লাগে, মানে এক একজনের ঠান্ডার ধরন তো এক এক রকম। আমার মেয়ের ঠান্ডা গরমের থেকে হয়ে যায়, গরম থেকে ওনার ঠান্ডাটা হয়েছে। বর্তমানে যেহেতু একটু গরমটা বেশি পড়ছে, তো গরম থেকে কিন্তু সর্দি কাশিটা হচ্ছে, সর্দি কাশিটা হয়ে যায়। আর ওর ডাস্ট অ্যালার্জির মতো ব্যাপার, ওর ব্যাপারটা। আচ্ছা, আমি প্রিয় গ্রাহক আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো। আসলে আপনারা অনেকজন মনে করেন শুধু বর্ষাতে বা উইন্টারে বাচ্চাদের সর্দি কাশি লাগে। আসলে বিষয়টা এমন নয়, সিজনে 12 মাসে কিন্তু বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে। যেমন আমাদের আপুর বেবি আছে, ওনার গরম থেকে ঘাম হয়ে কিন্তু কি সর্দি কাশিটা লেগেছিল, তাই তো আপু? তো সর্দি কাশিটা গরম থেকে কিন্তু লেগেছিল। তো এমন না যে শুধু শীতকালে বা বর্ষাকালে ইউজ করতে পারবেন। আমাদের অয়েলটি বায়োসেফ অয়েলটি, এটি কিন্তু 12 মাসে ইউজের কিন্তু উপযোগী। আর একটা বিষয় জানতে চাইবো, আপনার বাচ্চাকে যখন আপনারা আমাদের বায়োসেফ অয়েলটি ইউজ করেছিলেন, তখন কি কোনো সাইড এফেক্ট বা বাচ্চার কি কোনো স্বাভাবিক আচরণে কি কোনো পরিবর্তন এসেছিল নাকি? আলহামদুলিল্লাহ, না না আলহামদুলিল্লাহ ভালো ছিল, এটা কোনো সাইড এফেক্ট পাইনি আমি। আচ্ছা, সাইড এফেক্ট পাইনি। যে দেখা যায় না অনেক অয়েল ইউজ করার পরে ওর স্কিনের মধ্যে র্যাশ হয়, এরকম মাশাআল্লাহ কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, তো বাচ্চাকে কতদিন ধরে ইউজ করিয়েছিলেন যদি একটু বলতেন? আমি ওকে 1.5 মাস পর থেকে ইউজ করতেছি, ইভেন এখনো ইউজ করতেছি। মানে এখন ইউজ করে যাচ্ছেন? মানে যখন ওর ঠান্ডা লেগে যায় তখন ইউজ করি। আচ্ছা আচ্ছা, যখন ভালো হয় তখন এটা অফ রাখি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো যেহেতু আপনারা ওনাকে আপনার বাচ্চাকে ইউজ করে রেজাল্ট পেয়েছেন, তো আপনাদের থেকে একটা বিষয় জানতে চাইবো, তো আমাদের বায়োসেফ অয়েলকে আপনারা 10-এ কত দিবেন? একটা স্কোর যদি বলি, 10-এ কত স্কোর দিবেন? 10-এ আমরা 10 দেব। 10-এ 10 দিবেন? 10-এ 10 দিবেন, যাক আলহামদুলিল্লাহ। কার্যকরী জিনিস, কার্যকরী প্রোডাক্ট। আচ্ছা, কার্যকরী প্রোডাক্ট। আচ্ছা, বাচ্চারা তো যখন সর্দি কাশি হয়, বাচ্চারা ঘুমাতে চায় না, কিছু খেতে চায় না, তো বায়োসেফ অয়েলটি ইউজ করানোর পরে কি তার ঘুম, খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক হয়েছে? ঘুম হয়, ও রিল্যাক্স ফিল করে। বেসিক্যালি দেখা যায় যে ওটা ইউজ করার পরে ওর যদি ঠান্ডাটা একটু ভালো হয়, ও রিল্যাক্স ফিল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো যেহেতু আপনারা দুজনে মা বাবা আছেন, যাক আলহামদুলিল্লাহ, দুজন থেকে একটা ভালো সুসংবাদ আমরা পেলাম। তো আপনারা কি মনে করেন বাংলাদেশে যারা আরো মা বাবা আছে যাদের বাচ্চাদের সর্দি কাশি রয়েছে, তাদের কি আমাদের বায়োসেফ অয়েলটি ইউজ করানো উচিত? অবশ্যই ইউজ করা উচিত। আচ্ছা আচ্ছা, আমি চাই, আমি যেমন ইউজ করছি, আমি যেমন একটা ছোট বাচ্চার মা, আমার বাচ্চার কি সমস্যা কিভাবে ভালো হয়েছে সেটা আমি জানি বিধায় আমি বলতেছি দর্শকদের উদ্দেশ্যে। আমি চাই আপনারা হারভিস বায়োসেফ অয়েলটা অর্ডার করুন, ওখানে ঠিক যেভাবে নির্দেশাবলী দেওয়া আছে সেই নির্দেশাবলী অনুযায়ী আপনারা ইউজ করেন, দেখবেন মাশাআল্লাহ ফলাফল পাবেন।
যেটা সকালে ইউজ করার কথা সেটা সকালে ইউজ করবেন, আর যেটা বিকালে ইউজ করার কথা সেকালে বিকালে ইউজ করবেন। আমি আমার মেয়েকে সকালে তার এই জায়গাটাই, এই বুকের জায়গাটাই সকালবেলা ইউজ করি, থায়ে ইউজ করি, আর পিঠে ইউজ করি সকালেরটা, যেটা 1 নাম্বারটা অয়েল দেওয়া আছে, আর যেটা 2 নাম্বার অয়েল দেওয়া আছে সেটা আমি বিকালবেলা জাস্ট ওর বুকে একটু মাসাজ করে দিই। যদি আপনাদের ঠান্ডা বেশি লেগে যায় তাহলে আপনারা একটু হালকা গরম করে গরমের একটু সেক দিয়ে ইউজ করবেন, তাহলে গরম সেক দিয়ে যখন ইউজ করবেন মাশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এটা আমি গরম সেক দিয়ে ভালো ফলাফল পাইছি। ভাইয়া যদি কিছু বলতেন আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে। গ্রাহক উদ্দেশ্যে আমি বলতে, যারা এই ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের যদি সর্দি কাশি হয় আপনারা একবার বারিশি অয়েলটা ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন এবং আপনাদের বাচ্চা ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবে। আর বারিশির উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যে সাক্ষাৎকার দিচ্ছি আরো নিম্নমানের সাক্ষাৎকার দিচ্ছি, আপনাদের প্রোডাক্টের যে গুণগত মান এটা যাতে অক্ষুণ্ণ থাকে, আগামীতে যাতে আমরা বলতে পারি যে বারিশি অয়েল ব্যবহার প্রথম যে অবস্থা ছিল লাস্ট পর্যন্ত সেই অবস্থায় আছে, মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছে, বাচ্চা উপকৃত হচ্ছে, যাতে এটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।